আসানসোলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও পুনর্বাসন নিয়ে সরব হলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তিনি জোরালো দাবি জানান রাজ্যের প্রস্তাবিত 4টি স্মার্ট সিটির তালিকায় যেন আসানসোলকে অবশ্যই অন্তর্ভুক্ত করা হয়। উচ্ছেদ প্রসঙ্গে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তিনি জানান, বেআইনি দখলদারি রুখতে প্রশাসন কঠোর হলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে উচ্ছেদের আগে পুনর্বাসনের বিষয়টি মানবিকতার সঙ্গে বিবেচনা করা হবে। এছাড়াও আগামী 3 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন। দিদি সামনে সবার সামনে যখন এত আত্মবিশ্বাস দেখাচ্ছি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সঠিক বিনিয়োগ, দক্ষ প্রশিক্ষণ এবং সর্বোপরি ধৈর্য। আজ যারা মাঠে খেলছে তাদের মধ্যেই হয়তো আগামী দিনের ভারতীয় ফুটবলের নায়ক লুকিয়ে আছে। মেসি হচ্ছে আমাদের কোটি কোটি ভারতীয়র একটা ভালোবাসার অনুভূতি, এবং যেটা আমি আজকে বললাম যে মেসি মানে শুধু ফুটবল নয়, মেসি মানে হচ্ছে অধ্যাবসা, মেসি মানে হচ্ছে ডিসিপ্লিন, মেসি মানে হচ্ছে দলকে নিজের আগে রাখা এবং একটা অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা এবং প্রমাণ করা যে ডিটারমিনেশন, প্র্যাকটিস, অধ্যাবসা যদি থাকে তাহলে মানুষ সেই জায়গাতে পৌঁছতে পারে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে খেলো ইন্ডিয়া আমরা ভারতবর্ষে পেয়েছি, যেখানে নতুন সরকার আসার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা ক্লাবে ক্লাবে খেলো ইন্ডিয়ার আন্ডারে আমরা এই ধরনের এক একটি ক্লাব, এক একটি যে খেলা তারা করতে চায়, মানে পারসিউ করতে চায়, এবং সেইখানে কোচ দিয়ে ছোট থেকে ছেলে মেয়েদেরকে ট্রেন করা যাতে তারা ডিস্ট্রিক্ট, স্টেট এবং আলটিমেটলি ন্যাশনাল রিপ্রেজেন্ট করতে পারে। এটা আমাদের স্বপ্ন। স্মার্ট সিটি 4টে স্মার্ট সিটি করা হবে এবং আমার ইচ্ছে যে আসানসোল সেখানে পাক সেই সুযোগ, এবং বাকি 3টে আরো যে সিটি হবে সেগুলো আমরা ডিসাইড করে জানাবো আপনাদেরকে। আমি এই বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলেছি এবং আমরা ইসকোর সাথেও আমি কথা বলেছি, ডিআইসি সাহেবের সাথে। আমরা বিষয়টিকে দেখছি। এনক্রোচমেন্ট তো কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করা যাবে না, কারণ এনক্রোচ হতে 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 রাস্তা, মানে ফুটপাথ দখল হয়ে গেছে, সরকারি জমি দখল হয়ে গেছে, প্রাইভেট জমি দখল হয়ে গেছে, এখন রাস্তাও দখল হয়ে যাচ্ছে, পুকুর দখল হয়ে গেছে, জলা জমি বুঝে গেছে। সুতরাং এনক্রোচমেন্টের উপর আমাদের সরকারের পলিসি যে অবশ্যই সময় দেওয়া হবে এবং সরকারের যে নর্মস, সেই নর্মস ফলো করে যদি রেকটিফাই করে নেওয়া যায়, রিফর্ম করে নেওয়া যায়, তাহলে আপনাকে সুযোগ দেওয়া হবে। আর যদি অন্য জায়গায় রিলোকেট করার যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটা দেখতে হবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলে এসেছেন যে কারোর গরিবের পেটে লাথি মারা যাবে না। সুতরাং অবশ্যই এই বিষয়টা নিয়ে সেল এবং সেল কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলবো। পাতার ইনফরমেশনে যদি মনে করেন যে কোনো ইনফরমেশন দিতে পারছেন না বা বুঝতে পারছেন না, সেখানে লিখে দেবেন নট অ্যাপ্লিকেবল। আর তৃতীয় কথা হচ্ছে ওই ইনফরমেশন কমপ্লিট দিলেই যে অন্নপূর্ণা যোজনা পাবেন, নয়তো পাবেন না এটাও নয়। আপনাদের বারবার আপনাদের মাধ্যমে মা বোনেদের বলতে চাই যে এই ইনফরমেশন গুলো ডেটা হিসেবে সরকারের কাছে রাখা হচ্ছে, কারণ আগামী দিনে প্রচুর কেন্দ্র সরকারের যোজনা আমরা নিয়ে আসবো, যার সুবিধে মানুষ পাবে, পুরুষ পাবে, মহিলা পাবে।